ফারাক্কার নদী তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জল। 109টি গেট খোলা হয়েছে ফারাক্কা বাঁধের। সতর্কতা জারি ফারাক্কা, সুতি, শমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জে। সতর্কতা জারি লালগোলা, ভগবানগোলা এবং জলঙ্গিত। ফারাক্কার ওপর নদী তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জল। 109টি গেট খোলা হয়েছে ফারাক্কা বাঁধের। সতর্কতা জারি ফারাক্কা, সুতি, শমশেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জে। সতর্কতা জারি লালগোলা, ভগবানগোলা এবং জলঙ্গিত। নদীর জল বিগত 3 দিনে তোমার এত পরিমাণে জল বেড়েছে, তা প্রায় আর মোটামুটি 12 ইঞ্চি বা 1 ফুট যদি বাড়ে, সেক্ষেত্রে তোমার কি হবে, সাবেক হয়ে যাবে জলটা। আর চর কি ডুবে যাবে এরকম? চর আপনার মোটামুটি আর 2 ফুট যদি বাড়ে, পুরো চর জলমগ্ন হয়ে যাবে। লাস্ট আমরা বন্যার কথা যখন মানুষের মুখে শুনি 1998 সালের বন্যা, তারপরে যে রিসেন্ট বন্যা, যেটা লাস্ট টাইম যে বন্যাটা হয়েছিল 2011 সালে, প্রবল বন্যা হয়েছিল, একদম প্রায় জলমগ্ন হয়ে গেছিল চর। এমনকি মানুষ উঠে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তার কি হয়, 2-3 দিন পরে জলটা কমতে থাকে, তারপরে মানুষ ওখানে স্টেবল হয়। চরের একানে কি খবর? ডুবে যাবে একানে আপনার মোটামুটি যদি 2 হাত জল বাড়ে, এই 2 হাত মোটামুটি যদি 1 হাত জল বাড়ে, মানে মোটামুটি 1.5 ফুট যদি জল বাড়ে, তাহলে আপনার একানি ধরেন বাঁচা সম্ভব নয়। একানি সব নষ্ট হয়ে যাবে, মানুষ সব আপনার নাজেহাল অবস্থা হয়ে যাবে যদি একদম যদি এই অবস্থা হয়ে যায়। পানি কি কমবে এরকম? না, পানি আপাতত যা প্রশাসনের তরফ থেকে যা খবর, পানি সাবেক হওয়ার কথা আছে, তারপরে জল আস্তে আস্তে মরবে, এটাই কমবে জলটা, এটাই হচ্ছে ব্যাপার। এখনো সেই যে একদম প্রশাসনের যে তরফ থেকে যা সম্পদ, তাতে জল খুব একটা বাড়ার সম্ভাবনা। তবু বলছি, যারা বাচ্চা ছেলে যারা সাঁতার জানে নদীর ধারে, আপনারা গার্জেন, তার নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন এবং চর এলাকায়, আমি স্থানীয় বাসিন্দা, আমার নাম ওসমান গনি মণ্ডল, আমরা ফরজিপাড়া গ্রামের বাসিন্দা, লোকাল।